প্রাণী সম্পদ হাসপাতালের সামনেই চিকিৎসার অভাবে এক অসুস্থ কুকুরের করুণ মৃত্যু ঘটনা ঘটেছে। অসুস্থ কুকুরটি দীর্ঘক্ষণ যন্ত্রণায় ছটপট করছিল, কিন্তু প্রাণী সম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতাল থেকে কেউ এসে চিকিৎসা দেয়নি কুকুরটিকে। পরে সেটির প্রাণী সম্পদ হাসপাতালের সামনে কুকুরের করুণ মৃত্যু। আসল রহস্য কি আপনারা জানেন? আসল সত্যটা কি? আসলে ওই দিন কি হয়েছে? যারা শুধু ওই ভিডিওটা দেখছেন, যে ভিডিওটা ভাইরাল হয়েছে, বাংলা টিভি দিছে, আরো ডিটি নিউজ এবং বিভিন্ন নিউজ চ্যানেলে যে ভিডিওটি ভাইরাল হয়েছে, যে প্রাণী সম্পদ হাসপাতালের সামনে কুকুরের করুণ মৃত্যু, কিন্তু এই বিষয়টা বিস্তারিত আপনারা জানেন না। সেই বিস্তারিত জানানোর জন্য আমার এই ভিডিওটি করা। যে ভিডিওটি ভাইরাল হয়েছে ওই ভিডিওটি আমার হাতে ধারণ করা, এবং কুকুরটি আমার চোখের সামনেই মৃত্যুবরণ করে। তো বিষয়টি আমি এখন আপনাদেরকে বিস্তারিত ক্লিয়ার করব। ওই দিন সকালবেলায় রামগঞ্জ যে পাটোয়ারি গল্লি আছে ওইখান দিয়ে আমি যাচ্ছিলাম। আমার চোখের সামনে যে কুকুরটি মারা গেছে, ওই কুকুরটি আপনার শীতে কাঁপতেছে, তার উঠারও কোনো ক্ষমতা নাই। আপনারা তো দেখছেন, স্ক্রিনে যে ভিডিওটি দেখতে পাচ্ছেন এই অবস্থায় ছিল। তো সবাই, অনেক মানুষই তখন পাশ দিয়ে যাচ্ছিল, কেউ একটু ফিরেও তাকাচ্ছিল না, হয়তো কুকুর বলে আর কি। আমার মনে গেছে যে তারও তো একটা জীবন আছে, হয়তো সে ভাষা প্রকাশ করতে পারছে না। আমরা মানুষ যেরকম কষ্ট পেলে, ব্যথা পেলে অনুভব করি এবং ভাষা প্রকাশ করি, হয়তো তার ভাষা আমরা বুঝতে পারতেছি না, কিন্তু তার তো জীবন আছে, প্রাণ আছে, সে তো কষ্ট পাচ্ছে। এই কারণে তখন আমার চিন্তা আসে যে তাকে আমি পশু যে হসপিটাল আছে আমাদের রামগঞ্জ উপজেলায়, ওইখানে নেওয়া দরকার। সেই প্রয়োজন মনে করে আমি অনেক মানুষের হেল্প চাই, সাহায্য চাই তাকে নেওয়ার জন্য। তাকে যে নিব, অনেক রিক্সা চাচ্ছিলাম। কোনো রিক্সাওয়ালারা বলে যে আরে এই তো এখনই মারা যাবে, রে কুত্তা মুত্তা আমরা রিক্সাতে উঠাই না, এইভাবে বলছিল আর কি। কিছুক্ষণ পরে রামগঞ্জ যে পুলিশ বক্সে যে ট্রাফিক পুলিশ আছে, ওনার নামটা আমি জানি না, উনি যাচ্ছিল ফার্স্ট দিয়ে। তো উনি আমাকে বলে যে তাহলে আমি আপনাকে হেল্প করি, একটা রিক্সা নিয়ে উঠাই দিই, আপনি তাহলে ওকে পশু হসপিটালে নিয়ে যান আর কি। হয়তো এত সকালবেলা ডাক্তার নাও থাকতে পারে, আমার তো কাজ আছে, আমি আবার চলে যাব। তারপর ও আমাকে রিক্সায় উঠাই দেয়, রিক্সায় করে আমি হসপিটালে আনি, যে প্রাণী সম্পদ আমাদের রামগঞ্জ উপজেলা হাসপাতাল আছে ওইখানে আনার পরে, ওই দিন শনিবার ছিল, ওই দিন তো আপনার সরকারি ছুটির দিন, সেটা তো আর আমি জানি না। তো এই কারণে কোনো ডাক্তার ছিল না। ওইখানে যে দায়িত্বরত যে ডাক্তার আছে, ওর নাম্বার সংগ্রহ করে ওকে কল দিই। কল দেওয়ার পরে উনি তো বলে এখন তো আজকে ছুটির দিন, কারণ কিছু করার নাই আর কি। কারণ আমি বলি দেখেন, আপনার আজকে তো ছুটির দিন, ঠিক আছে, সরকারিভাবে বদ্ধ, আপনি নিজ থেকে কিছু করা যায় কিনা, বা কোনো আশেপাশে কোনো ডাক্তার আছে কিনা, কিছু করা যায় কিনা দেখেন। একটা কুকুর, একটা জীবন, একটা প্রাণী মারা যাইতেছে, আমরা বুঝি কিছু করতে পারবো না, নিজ থেকে দেখেন। তখন তিনি বলল যে এখন তো আমার কিছু করার নাই, হাসপাতালে থাকলে হয়তো সবাই মিলে কিছু একটা করতে পারতাম। তো তারপরে আমি অনেকের হেল্প চাই, কিন্তু তাকে সঠিক সময় সঠিক চিকিৎসা না দেওয়াতে হয়তো তার মৃত্যু ছিল এইভাবে, তার হায়াত ছিল না, বিধায় সে ওইখানে মারা যায়। তো পুরো ব্যাপারটা আসলে এই ঘটনাটা ঘটছে আর কি ওই দিন। এখন অনেকেরই মতামত যে সরকারি ছুটির দিনে যদি জরুরি বিভাগ থাকতো, যদি ওইরকম থাকতো, তাহলে হয়তো কুকুরটি চিকিৎসা পেত। এখন আপনার মতামত কি, সেটা অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দিবেন। এবং আমি চেষ্টা করছি যেটা সত্য ওইটাই তুলে ধরার জন্য, এবং যেটা ঘটছে ওইটাই তুলে ধরার জন্য। তো এই ভিডিওটি আপনারা বেশি বেশি করে শেয়ার করবেন, যাতে আসল সত্যটা কি সেটা সবাই জানতে পারে।